আগামী অর্থবছরে আয়কর সর্বোচ্চ 25% বহাল রাখার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সংসদে বাজেট অধিবেশনে এই প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। এ সময় সব বিভাগীয় শহরে মেট্রো রেল চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2030 সালের পর বাংলাদেশে আর কেউ অতি দরিদ্র থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। 2024-25 অর্থবছরে প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই বাজেট বাস্তবায়নযোগ্য। সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই বাজেট বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি বলেন, বিদেশ থেকে নেয়া ঋণ সময়মতো শোধ করতে সক্ষম বাংলাদেশ। বলেন, মানুষের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানান শেখ হাসিনা। জানান, জিডিপির আকারে বিশ্বের 33তম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ। উন্নয়নের গতি দেখতে সমালোচকদের গ্রামে যাওয়ার অনুরোধও জানান প্রধানমন্ত্রী। এই প্রস্তাব অনুযায়ী একর আরো ভূতাপেক্ষ 2023-24 আয় বর্ষের উপর প্রযোজ্য। এটা কোনো সমীচীন নয়। এই পরিস্থিতিতে করদাতাদের আর্থিক সুরক্ষার কথা বিবেচনা করে এই ভূতাপেক্ষ প্রয়োগ এটা পরিবর্তন করতে হবে। ভূতাপেক্ষভাবে কোনো কর দেওয়া যাবে না। আমি আশা করি মাননীয় অর্থমন্ত্রী এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। বড় কোনো সংশোধনী ছাড়াই জাতীয় সংসদে উঠেছে অর্থ বিল। সংসদ সদস্যদের কণ্ঠভোটে আজই পাশ হবে এটি। বিকেলে সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার বক্তব্যে কিছু নীতি সংশোধনের প্রস্তাব তুলে ধরেন। এর আগে আলোচনা শুরুতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের। এছাড়া অপ্রদর্শিত অর্থ বৈধ করতে করের পরিমাণ বাড়িয়ে 50% করার দাবি জানান তিনি। আগামীকাল পাশ হবে 2024-25 অর্থ বছরের বাজেট। সোমবার নতুন অর্থ বছরের প্রথম দিনই কার্যকর হবে তা। গেল 6 জুন সংসদে বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এতে আয়কর ও কাস্টমস সংক্রান্ত সামান্য কিছু পরিবর্তন আসছে। ক্ষমতায় যেতে বিএনপি যে কারো দাসত্ব বরণ করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশে এই মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে কাদের বলেন, বিএনপির আন্দোলনের জোর নেই, যত জোর তাদের মুখে। বলেন, তাদের নেতা তারেক জিয়া লন্ডনে বসে দেশে কর্মসূচি দেয়, বাংলাদেশের মানুষ লন্ডন থেকে পাঠানো কর্মসূচি মানে না। কাদের আরও বলেন, আওয়ামী লীগের বন্ধু আছে, প্রভু নেই। বিএনপি সমাবেশ উপলক্ষে তিনি জানান, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে না। জানান, বছরব্যাপী দেশের সব জায়গায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে সরকারকে যে কোনো পরিণতির দায় নিতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তীব্র আন্দোলনের মধ্য দিয়ে শিগগিরই সব দাবি আদায় করা হবে। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। প্রতিবাদ সমাবেশে দাবি আদায় হবে না উল্লেখ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানান বিএনপি নেতারা। এ সময় নিজেদের সমালোচনাও করেন অনেকে। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রয়োজনের সময় নেতাকর্মীরা মাঠে না থাকায় বিএনপির আন্দোলনে সফলতা আসেনি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক দফা কর্মসূচি শুরু হয়েছে বলে উল্লেখ করেন সিনিয়র নেতারা। আমাদেরকে রাজপথে আরো তীব্র আন্দোলন করে তুলতে হবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এই দেশের মানুষ কখনোই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দী অবস্থায় তাকে চলে যেতে দেবে না। প্রায় 20 বছর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের জমি সাদিক এগ্রোর দখলে ছিল। 3 দিনের অভিযানে পুরোটাই দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার গুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি টিন শেড স্থাপনা এবং দোতলা বস্তিঘর। একই সাথে শুরু হয়েছে খাল খননও। সিটি কর্পোরেশন জানায়, এর চারদিকে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে।
সাদিক এগ্রোতে অভিযান চালালে শুরু হয় গবাদি পশু নিয়ে ছোটাছুটি। রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা স্থাপনা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয় পশুগুলোকে। খাল দখল করেও ২০ বছর ব্যবসা চালিয়ে গেছে সাদিক এগ্রো। সম্প্রতি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলের ছাগল কাণ্ডে আলোচনায় আসে খামারটি। বৃহস্পতিবার থেকে উচ্ছেদ অভিযানে নামে সিটি কর্পোরেশন। শনিবার খামারের সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। সকলকেই আইন মানতে হবে, পর্যায়ক্রমে সকলকেই আইনের আওতায় আনা হবে এবং সব কিছুই ভেঙে দেওয়া হবে। সব কিছুই হচ্ছে সিটি কর্পোরেশন। এই বিষয়ে খালের বিষয়ে জিরো টলারেন্স। মাননীয় মেয়র মহোদয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, খালের বিষয়ে জিরো টলারেন্স। উনি কারো তদবির, কারো হুমকি ধামকিতে উনি ভয় পান না। একদিকে চলে উচ্ছেদ, অন্যদিকে চলছে খাল খনন। সিটি কর্পোরেশন জানিয়েছে জমি উদ্ধার শেষে পানি প্রবাহের পাশাপাশি সাজানো হবে খালটির চারপাশ। ড্রোন দিয়ে মাপা যে ড্রোনটা শুধু বাংলাদেশ আর্মির কাছে আছে, এখানে যদি কেয়ামত না হয় ওই ড্রোনের স্পেসটা সেভাবে থাকবে। যদি ওই জায়গার উপরে পিলার উপরে যদি বাড়িও করে, যখন ওই ড্রোনটা উপরে উঠবে বা আমরা যখন সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করবো সব লাল বাতি জ্বলে উঠবে, এখানে পিলার ছিল। সো আপনি বাড়ি বানালেও আমরা ধরতে পারবো, বাড়ি না বানালেও, দখল না করলেও আমরা ধরতে পারবো। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ২০ বিঘা জমি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববার থেকে প্রায় এক সপ্তাহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এরপর প্রকোপ কমলেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। একই সঙ্গে বজ্রপাত, পাহাড় ধস ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মৌসুমি বায়ুর সক্রিয়তা, সাগরে লঘুচাপের প্রভাবে এমন বৃষ্টির আভাস আবহাওয়াবিদদের। সমুদ্র বন্দরে দেওয়া হয়েছে ৩ নম্বর সতর্কতা। শনিবার সকাল সূর্যের দেখা মিললেও 10টা নাগাদ ঝুম বৃষ্টি শুরু হয় রাজধানীতে। বর্ষণ হয় টানা প্রায় 40 মিনিট। দিনভর আকাশ থাকে মেঘলা, মাঝে মাঝে ঝরে গুড়ি গুড়ি বৃষ্টি। রোববার থেকে সারা দেশে বৃষ্টির ব্যাপকতা বাড়ার আভাস আবহাওয়াবিদদের। রংপুর, সিলেট, চট্টগ্রাম অঞ্চলে অতি ভারী বৃষ্টির শঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তো কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী হতে পারে। এই 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলেছি, এর পরেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, যেহেতু এখন বর্ষাকাল। ভারতের আসাম ও মেঘালয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। এতে সিলেট অঞ্চলে বন্যা বাড়তে পারে। এছাড়া চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে পাহাড় ধসের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রামের যে সকল পাহাড়ি এলাকা আছে সেখানে কিন্তু ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। মেঘালয় বা ওই সকল জায়গায় যখন বৃষ্টিপাত অনেক বেশি হয়, সেই পানি আমাদের আসে। সেটার সঙ্গে যদি অ্যাডিশনাল খুব কম সময়ের মধ্যে অনেক বেশি মিলিমিটার বৃষ্টি হয়, তখন স্বাভাবিকভাবেই আমাদের নদীর পানির উচ্চতা বাড়বে। বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কার কারণে সবাইকে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক বছরে সাইবার অপরাধ দ্বিগুণ হয়েছে, যা এই সময়ে মোট অপরাধের 11.85%। এছাড়া সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নারীরা। তবে লোকলজ্জার ভয়ে আইনের আশ্রয় নিতে চান না ভুক্তভোগীরা। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বাড়ছে সাইবার অপরাধ। গবেষণায় উঠে এসেছে মোট অপরাধের প্রায় 12% হচ্ছে অনলাইনে। গবেষকরা জানান আক্রান্তদের 59% নারী। গত বছর পুলিশের কাছে অভিযোগ করেছেন সাইবার অপরাধের শিকার 28,000 ভুক্তভোগী। তবে মামলা করেছেন মাত্র 4.5%। কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় শাস্তি দেয়া যায় না অপরাধীকে। থার্ড পার্টি কারো কাছে যান, তারা যখন এটার উপর ওভার ইঞ্জিনিয়ারিং করে, তখন আসলে কিন্তু এভিডেন্সগুলোই আসলে নষ্ট হয়ে যাচ্ছে। সো উইদাউট এভিডেন্স বা উইদাউট প্রিজার্ভিং দ্য এভিডেন্স আমি কিন্তু এটি মামলা বা এটি বিচারের পর্যায়ে নিয়ে যাওয়ার মতো অবস্থায় আর পারছি না। অনুষ্ঠানে সাইবার অপরাধ থেকে বাঁচতে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন বিটিআরসির মহাপরিচালক। সতর্ক করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ সম্পর্কেও। যেগুলি আমাদের কমিউনিটির সাথে যায় না, এই ধরনের কন্টেন্ট নিয়ে আমাদের কাছে অভিযোগ আসে, আমরা সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া, বিশেষ করে মেটা, ইউটিউব, তাদের সাথে যখন আমরা বসি তখন আমাদের সাথে আমাদের রিকোয়ারমেন্টের সাথে তাদের রিকোয়ারমেন্ট কমিউনিটি স্ট্যান্ডার্ডের কনফ্লিক্ট হয়। আমরা এই কনফ্লিক্টের কারণে অনেক সমস্যার সমাধান করতে পারি না। সাইবার জগৎকে সুরক্ষিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত উঠে আসে আলোচনায়। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।